ক্লাবে উপস্থিত হয়েছেন সেজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং অভিবাদন জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমাদের এই প্রাণের দাবিগুলো সম্প্রচারিত হবে এবং সেজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে সংবাদ সম্মেলনটি পাঠ করে এবং আমাদের দাবি সম্বলিত বিষয়গুলো উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সিএসসি ফেডারেশন কেন্দ্রীয় সংসদের সম্মানিত সভাপতি জনাব জাহিদুল ইসলাম জাহিদ ভাই। প্রিয় সাংবাদিক বৃন্দ, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকল সাংবাদিক ভাই বন্ধুদের জানাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রিয় বন্ধুগণ, আপনারা অনেকে অনেক কিছু জানেন, তারপরেও আমরা বলতেছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিয়োজিত কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারগণ আমরা দীর্ঘ 13 বছর যাবৎ নিষ্ঠা এবং দক্ষতার সাথে কমিউনিটি ক্লিনিকের প্রাথমিক স্বাস্থ্যসেবা দিয়ে আসছি। কমিউনিটি ক্লিনিকের সেবার মান আজ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছে, যেটা জাতিসংঘ থেকে স্বীকৃতি পেয়েছে। আমাদের 13,500 জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, এর মধ্যে 54% নারী সদস্য এবং 46% পুরুষ সিএসসি রয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কমিউনিটি ক্লিনিকের অর্জনের মধ্যে 2011 সাল থেকে কমিউনিটি ক্লিনিকে আমরা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার নিয়োগ পাওয়ার পর থেকে জনগণের স্বাস্থ্যসেবা দোরগোড়ায় এই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে পৌঁছে দিয়েছি, যার মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা, নবজাতক শিশু স্বাস্থ্য সচেতনতা, নন কমিউনিকেবল ডিজিজ সহ বিভিন্ন বিষয়ে জনগণের মধ্যে কাউন্সিলিং করে ব্যাপক সচেতনতা বৃদ্ধি করে যাচ্ছে। এর জন্য প্রতি মাসে প্রায় 5 লক্ষাধিক হতদরিদ্র গরিব মানুষ কমিউনিটি ক্লিনিক থেকে সেবা নিয়ে থাকে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে 2 কোটির অধিক রোগ বিভিন্ন রোগে আক্রান্ত সেবা গ্রহীত উচ্চতর হাসপাতালে রেফার করা হয়েছে। করোনাকালীন সময়ে কমিউনিটি ক্লিনিকে নিয়োজিত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারগণ নিয়মিতভাবে স্বাস্থ্যসেবা দিয়ে গেছেন এবং পাশাপাশি করোনার টিকা সহ সকল ধরনের সেবা প্রদান করেছেন, যার পরিপ্রেক্ষিতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার প্রায় 7 জন মৃত্যুবরণ করেছেন। যদিও এই 7 জন মৃত্যুবরণ করার পরেও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারগণ বা তার পরিবার একটা টাকাও পায় নাই, যেটা খুবই দুঃখজনক এবং অমানবিক। আমাদের আক্রান্তের সংখ্যা ছিল 5,000-এর অধিক। দীর্ঘ 12 বছর আমরা কমিউনিটি ক্লিনিককে সেবা দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে মানুষের স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে অগ্রণী ভূমিকা পালন করেছি। কমিউনিটি ক্লিনিক থেকে আমরা যে সমস্ত সেবা দিয়ে থাকি তার মধ্যে হলো মা ও নবজাতকের স্বাস্থ্য পরিচর্যা, শিশু রোগ সমন্বিত চিকিৎসা সেবা, পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য শিক্ষা ও পরামর্শ প্রদান, ইপিআই এআরআই সেবা, সাধারণ রোগ এবং প্রাথমিক চিকিৎসা, প্রসূতি মা, মারাত্মক পুষ্টিহীন দীর্ঘমেয়াদী ডায়রিয়া ও হাম রোগের আক্রান্ত শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো, কিশোরীদের স্বাস্থ্য শিক্ষা প্রদান, প্রজনন স্বাস্থ্য নিরাপদ মাতৃত্ব সেবা। আমরা প্রতি মাসে, আপনারা জেনে থাকেন, অনলাইন DH2-তে আমরা প্রতিদিন এবং প্রতি মাসে আমরা অনলাইন রিপোর্ট দিয়ে থাকি। স্তন এবং জরায়ুমুখী ক্যান্সার প্রতিরোধে কমিউনিটি ক্লিনিকের ভায়া স্ক্যানিং সহ রেজিস্ট্রেশন সহ উপজেলা হাসপাতালে রেফার করা, কোভিড-19 আক্রান্ত প্রতিরোধে মাস্ক পরিধান ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক পরামর্শ প্রদান। সিএসসিবিদের বর্তমান অবস্থা, প্রিয় সাংবাদিক বৃন্দ, দীর্ঘ 13 বছর ধরে একই বেতনে তারা সেবা দিয়ে যাচ্ছে। বিগত সরকার কখনই আমাদের দিকে তাকায় নেই। এই কমিউনিটি ক্লিনিক বিগত সরকার যদিও করেছে, কিন্তু আমরা শোষণের মধ্যে ছিলাম। আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ দীর্ঘ প্রায় আমরা 13 জন সাময়িক সাসপেন্ড করা হয়েছিল।
আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলে আমাদের শোষণ নির্যাতনের শিকার হয়েছে বারবার বারবার। আমি নিজে সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ একাধিকবার আমাদেরকে সাময়িক সাসপেন্ড করা হয়েছে। আমাদেরকে কোনো কিছু বললেই আমাদেরকে সবসময় তারা বলতো, আমরা বিভিন্ন দলে আমাদেরকে ট্যাগ দেওয়া হতো, যার ফলে আমরা কখনই মুখ খুলতে পারিনি। কিন্তু এখন সময় এসেছে, আমরা আপনারাই চিন্তা করেন 2011 সালে আমরা যখন 2011 সালে নিয়োগ পেয়েছি তখন আমি ছিলাম একা, আর এখন প্রত্যেকটা আমার সহকর্মী সিসি ভাই বোনেরা প্রত্যেকের স্ত্রী সন্তান আছে, বৃদ্ধ বাবা মা আছে, এদের ভরণ পোষণ দিয়ে সেই একই বেতনে কি করে এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে 2011 সালের যে বেতন আজকে 24 সাল সেই একই বেতনে আমরা আছি, যা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়টা আছে কিনা আমার জানা নেই। প্রিয় বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আপনাদের প্রতি জোর অনুরোধ থাকবে যে বর্তমান সরকার ছাত্র জনতার সরকার, এই সরকারের কাছে আমাদের এই দাবিগুলো দয়া করে আপনারা পৌঁছে দেবেন, এটা আপনাদের প্রতি আমার জোর অনুরোধ। আমরা কেন পারিনি, আমাদের এই অধিকার কেন আদায় করতে পারিনি? আদায় না করার পিছনে একটাই কারণ ছিল, সেখানে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা এখানে জড়িত ছিল। সেখানে ট্রাস্টি বোর্ডের সেখানে যে দায়িত্বে ছিলেন, যে চেয়ারম্যান ছিলেন, তিনি করাপ্টেড ছিলেন। আপনারা হয়তো জানেন সৈয়দ মুদাসসির আলী সাহেব, তিনি সবসময় এই কমিউনিটি ক্লিনিকটা আমাদেরকে তার নিজের পৈতৃক সম্পত্তি সবসময় মনে করছেন। তিনি মানে কখনই আমাদেরকে করতে দেননি। এবং এর সাথে কিছু দুই একজন দুর্নীতিবাজ কর্মকর্তা আছেন, যাদের অপারেশন, যাদেরকে এখান থেকে এই চাকরি থেকে অপসারণ করা অতীব জরুরি মনে করতেছি। কারণ তারা বর্তমান সরকার ছাত্র জনতা এবং বৈষম্যের বিরুদ্ধে। আমরা দীর্ঘ প্রায় 13টা বছর ধরে একই বেতনে তারা আমাদেরকে করে রাখছে, আমাদেরকে শোষণ দমন এবং নির্যাতনের মধ্যে রাখছে, তাদের স্বজন প্রীতির মধ্যে ছিল। আমাদের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, আমরা এত কাজ করার পরেও তারপরেও আমাদের চাকরি রাজস্বকরণের বারবার সেই 2013 সালে 2014 সালে আমাদের সার্ভিস বুক আমাদের এসিআর করা ওপেন করছে। তারপরেও তারা আমাদেরকে কিন্তু কোনো ধরনের বারবার চিঠি দেওয়ার পরেও সেই চিঠি আমাদের কাছে আছে। সেই চিঠি 2013 সালে 14 সালে আমাদেরকে দিছে, কিন্তু তারা সেটার বাস্তবায়ন করে নাই। পরবর্তীতে আমরা কি করেছি, ওই চিঠির আলোকে আমরা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। সেখান থেকে মহামান্য হাইকোর্ট আমাদেরকে জনবল রাজস্বকরণের রায় দিয়েছেন। কিন্তু আমি কিছুক্ষণ আগেই বলছি যে এই কমিউনিটি ক্লিনিকে কিছু দুর্নীতিবাজ, কিছু স্বজন প্রীতিকারী আছে। সেই দুর্নীতিবাজ বোর্ডের চেয়ারম্যান, কিছু প্রশিক্ষক কর্মকর্তা সহ যারা এইটা বাস্তবায়ন হতে দেয়নি, তারা কি করছে, পরবর্তীতে আপিল ডিভিশনের কাছে সরাসরি সেখানে এই বিচার বিভাগের উপরে নগ্ন হস্তক্ষেপ করে আমাদের বিরুদ্ধে গিয়ে সেই আপিল ডিভিশন আমাদেরকে জোর করে সেই রায়কে মোটিভেট করেছে। কিন্তু আমরা দুঃসাহস দেখাই নাই, যেহেতু আমাদের সেই একই দুঃসাহস দেখাইনি আমরা রিভিউ করার জন্য, কারণ রিভিউ করতে পারিনি, সুযোগ পাইনি। সুযোগ না পাওয়ার কারণ হচ্ছে একটাই, তখন বিচার বিভাগের কাছে যদি আমরা যাই, সেই একই বিচার বিভাগ একই তো বিচার দিবে, একই আমাদেরকে রায় দিবে। যাই হোক, এখন আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে আমাদের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারগণ যাতে আমাদের জনবলটা রাজস্বকরণ, আমার দ্বিতীয় কোনো দাবি নাই, রাজস্বকরণ, এবং এই দুর্নীতিবাজ যে সমস্ত কর্মকর্তা আছেন তাদেরকে শাস্তির আয়তায় আনার জোর প্রচেষ্টা চালাচ্ছি। পাশাপাশি আমার আরেকটা দাবি হচ্ছে, আমার মোট 3টা দাবি। আরেকটা দাবি হয়েছে, আমাদের যে 14তম গ্রেড ছিল, আমরা দীর্ঘ 13টা বছর আমরা একই বেতনে আমরা কাজ করতেছি। আমাদের সেই 14 গ্রেডে ছিলাম, আমরা এখন 12তম গ্রেড দাবি করতেছি। এইটা হচ্ছে বর্তমান সরকারের কাছে আমার জোর অনুরোধ রইল। পাশাপাশি এইটা যদি আমরা আগামী রবিবার মধ্যে যদি আমাদের এটা বাস্তবায়ন না হয়, গতকালকে আপনারা হয়তো জেনেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, আমরা গতকালকে আমাদের হেড অফিসে আমরা গিয়েছিলাম, কিন্তু সেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেখানে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আজকে বৃহস্পতিবার এবং রোববার তারা সময় নিয়েছেন। সেটার প্রেক্ষাপটেই আমরা যদি আগামী রোববারের মধ্যে যদি আমাদের কোনো সুফল না আসে, তাহলে আগামী সোমবার থেকে আমরা লাগাতার ঢাকাতে অবস্থান করব। সারা বাংলাদেশের সকল কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সহ আমরা লাগাতার অবস্থান করব। আমরা
আমরা এই কমিউনিটি ক্লিনিকে একটা প্রত্যন্ত অঞ্চলে একেবারে আমরা প্রাইমারি হেলথ কেয়ার, যেটা প্রাথমিক স্বাস্থ্যসেবা, সেটা আমরা প্রদান করি। আসলে আমাদের এই কমিউনিটি ক্লিনিকের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে সঠিক রেফারেল সিস্টেমে আমরা উচ্চতর হাসপাতালে রেফার করাটা আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, আমাদের দিক নির্দেশনা। যেমন আমি কোনো একটা জটিল কোনো শিশু রোগ গেলে তাকে তো আমি চিকিৎসা দিতে পারবো না, সে ডাক্তার কাছে লাগবে, সে শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আমরা সেটা তাকে রেফার করি, সেটা উপজেলা হাসপাতাল অথবা জেলা হাসপাতালে আমরা রেফার করে দিই। অথবা ধরেন একজন কঠিন রোগে আক্রান্ত হয়েছে, এটা আমরা তো ওইভাবে তাকে সেবা দিতে পারবো না, সেই জন্য আমরা উপজেলা লেভেল অথবা জেলা লেভেলে আমরা এটা একটা প্যারেন্ট করি আমরা। আমাদের সিএসসিবি কিন্তু আমাদের কানেকশন হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্স, সরকারি যেগুলো হাসপাতাল সরকারি, আর এফডব্লিউ এর কানেকশন হচ্ছে তাদের মাউস। তো অতএব যদি এই ধরনের কোনো কিছু ঘটনা ঘটে, সেটা হচ্ছে এফডব্লিউ যারা আছে তারা তাদের ইয়াতে পাঠাবে। বিষয়টা বুঝতে পারছেন? আমরা কিন্তু উপজেলা হেলথ কমপ্লেক্সে পাঠাই, আমাদের প্রাথমিক যে ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে আমরা উপজেলা হেলথ কমপ্লেক্সে পাঠাই। এর বাইরে কিন্তু আমাদের পাঠানোর কোনো সুযোগ নেই, কোনো ওয়ে নেই। আচ্ছা, জি জি, রেফারেল সিস্টেম। সেটা বিচ্ছিন্ন ঘটনা দুই একজন হতে পারে, সেটা রাহেন ভাই এটা হলো আপনার উপজেলা লেভেলে এটা নিয়ে বিশাল আন্দোলন হয়েছে 2018 সালে। আমাদের প্রথম সারা বাংলাদেশে আমরা অনলাইন রিপোর্ট সহ বন্ধ করে, কমিউনিটি ক্লিনিক বন্ধ করে আমরা কিন্তু 46 দিন এই প্রেস ক্লাবে আমরা কিন্তু আন্দোলন করেছি। কিন্তু বললাম না, ওই যে দুর্নীতিবাজ কিছু শোষক গোষ্ঠীর কারণে আমাদের এইটা হয় না। 13 সালের রাজস্ব এখন তাদেরকে অপসারণ চাবেন কিনা? অবশ্যই যাবে। এবং আপনি আমাদের কাছে আছে যে 13 সালে আমাদেরকে রেভিনিউ করার জন্য চিঠি দিয়েছে মহামান্য হাইকোর্ট, শুধু একবার নাই একাধিকবার চিঠি দিয়েছে, যেখানে সার্ভিস বুকে সিয়ার হচ্ছে, সেখানে মহামান্য হাইকোর্ট সেটা বিবেচনা করে আমাদেরকে রেভিনিউ করার জন্য দুটো ডাইরেকশন দিয়েছে। ডাইরেকশন দেওয়ার পরেও সেটাও কিন্তু তারা বাস্তবায়ন আমরা করাইতে পারিনি, কারণ কিছু দুর্নীতিবাজ। আমরা একটু মেনশন করে দিতে চাই, সেটা হলো আমরা ইতিপূর্বে আমরা কথা বলার চেষ্টা করেছি, সেখানে দেখা যাচ্ছে আমাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিল তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পরবর্তীতে সে অনেক তাদেরকে দীর্ঘদিন তাকে চাকরি বঞ্চিত থাকতে, পরবর্তীতে তাদেরকে মকুব করা হয়েছে। এবং ইভেন গত 23 সালে আমরা শুধুমাত্র আমাদের ট্রাস্টি বোর্ডের সাথে আলোচনা, আমাদের সুযোগ সুবিধা বিষয়ে কথা বলার জন্য মানে তার সামনে যাব, এটাই আমাদের অপরাধ ছিল। তার কারণেও আমাদেরকে আমাদের 8 জন নেতৃবৃন্দকে শোকজ করা হয়েছে, মানে এতটা তটস্থ করে রাখা হয়েছিল, জিম্মি করে রাখা, যার কারণে আমাদের অদৃশ্য প্রভাবের কারণে আমরা কেউ বলতে পারি না। সেই প্রভাবটা যাতে ভেঙে দেন আপনার ট্রাস্টি বোর্ডে যাকে দেওয়া হয়েছিল উনি এতটাই প্রভাবশালী ছিলেন যে আমাদের বিএন বলেন সর্বোচ্চ সংগঠন আছেন তার কারণে কথা বলতে পারতেন না, এবং আমরাও তাদের কাছে যে তাদেরকে কোনো পাত্তা পাই। আপনাদের সহজ করার জন্য একটু বলি, কমিউনিটি ক্লিনিক প্রেক্ষাপট এইটা হলো প্রত্যেকটা ইউনিয়নের প্রতি 6000 জনসমষ্টির জন্য একটা করে কমিউনিটি ক্লিনিক গঠন করা হয়েছে। সেখানে কমিউনিটি ক্লিনিকে 3 জন ব্যক্তি তারা ওখানে কাজ করে, তার মধ্যে সপ্তাহে 6 দিন একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, যারা আমরা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা কাজ করি। আর এখানে আছে পরিবার পরিকল্পনার থেকে আছেন এফডব্লিউএ, আর স্বাস্থ্য সেবা বিভাগের আছে হলো আপনার এইসে, যেটা হেলথ অ্যাসিস্ট্যান্ট বলো, ওনারা সপ্তাহে 3 দিন থাকার কথা। আর সর্বশেষ স্বাস্থ্য পরিবার পরিকল্পনা থেকে একটা সিদ্ধান্ত হয়েছে যে এফডব্লিউরা ওনারা থাকবেন হলো সপ্তাহে 2 দিন। এটা আমরা সপ্তাহে 6 দিন কমিউনিটি ক্লিনিক থেকে সেবা দিয়ে থাকি। সেখানে আমাদের সেবার ইটা হলো গর্ভবতী মাদের সেবা, তারপরে আমাদের ইপিআই সেবা কেন্দ্র থেকে ইপিআই কেন্দ্র হয় আমাদের কমিউনিটি ক্লিনিকে। আমরা মাসে 1 দিন ওখানে ইপিআই কার্যক্রম হয়, নবজাতকদের শিশু আছে তাদেরকে আপনার
টিকা ইপিআই কার্যক্রমের আওতায় নেওয়া হয়। আর এখানে আছে হলো আমাদের গর্ভবতীদের সেবা, তাদেরকে আমরা স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকি এবং শিশু নবজাতক শিশু মাকে তাদেরকে খাবার পরামর্শ দিয়ে থাকি এবং তাদেরকে সাময়িক যে প্রাথমিক যে ট্রিটমেন্ট সেগুলো আমরা দিয়ে থাকি এবং গর্ভবতী মহিলাদেরকেও আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। আপনি জানেন আমরা এখানে উল্লেখ করেছি আমাদের এটাও কিন্তু 2013 সালের একটা চিঠি, তারপর এভাবে 2020 সালে তারপরে 10টা চিঠি আছে জি, কিন্তু এর পয়েন্টগুলো ভাগাভাগি করে আপনি জেনে খুশি হবেন আজকে আমরা যারা 14,500 আমরা কমিটি হেলথ কেয়ার প্রোভাইডার রয়েছি, আমাদের মাঝে এই অনার্স মাস্টার্স ডিগ্রি এবং মাস্টার্স কমপ্লিট করা প্রায় 90% উপরে হচ্ছে আমাদের মাস্টার্স কমপ্লিট করা এখানে আমাদের কর্মীরা রয়েছে। কিন্তু সেইভাবে কিন্তু আমাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। আমরা যে সার্ভিসটুকু একজনে এই কমিউনিটি ক্লিনিকে 5 জন কর্মীর সেবা কিন্তু আমরা একজনই দিয়ে যাচ্ছি, একজনই আমরা সেই কর্মীর সেবাগুলো দিয়ে যাচ্ছি। কমিউনিটি ক্লিনিক খোলা থেকে কমিউনিটি ক্লিনিক বন্ধ করা থেকে শুরু করে মানে ওষুধ প্রশাসন, ওষুধ দেওয়া এবং বিশেষ করে আমরা স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য শিক্ষা এবং বিশেষ উচ্চতর হাসপাতালে রেফার করা থেকে শুরু করে সবকিছু আমাদের মাধ্যমে করা হচ্ছে। কিন্তু এখানে 5টি জনবল দেওয়ার কথা ছিল, সেটা না দিয়ে আমাদের একজন দিয়ে, তারপরেও কিন্তু আমরা যেহেতু জনগণের স্বাস্থ্য সেবামূলক কাজ সেটা আমরা মাথা পেতে নিয়ে আমরা কাজগুলো করে যাচ্ছি, যেন এই চাকরিটি আমাদের একজন স্থায়ীকরণ করবে, আলোচনার অন্তর্ভুক্ত হব সেই আশা নিয়েই, এবং তারা আমাদের আশ্বস্ত করছে অদৃশ্য শক্তির কারণে, কালো শক্তির কারণে, বৈষম্যকারীদের কারণে এটা আমরা করতে পারিনি। আজকে আমরা এখান থেকে এই বেরিয়ে আসার জন্য আজকে আমরা শুধু আজকে এই প্রেস ক্লাবে আজকে নতুন না, আমরা অনেকবার এই সেই 2013 সাল থেকে 2015 সাল 2018 সাল অনেকবার আমরা সংবাদ সম্মেলন করছি এবং আমাদের বিভাগীয় পর্যায়ে সারা বাংলাদেশের এই দাবির জন্য 14,000 সোচ্চার ছিল। এবং আপনারা জেনে খুশি হবেন এই কমিউনিটি ক্লিনিকে কিন্তু আমাদের ইয়া রয়েছে, একটা কমিউনিটি ক্লিনিকের গ্রুপ রয়েছে, একটা পরিচালনা কমিটি রয়েছে, তারাও কিন্তু দাবি করছে যে যেন এই কমিউনিটি ক্লিনিক এটা স্থায়ী হোক এবং কমিউনিটি ক্লিনিক যারা সেবা দিচ্ছে তাদের চাওয়া পাওয়া যেন দ্রুত বাস্তবায়িত হোক।